নমস্কার বন্ধুরা, সাইকেলে ভারত ভ্রমণের 184তম দিনে আপনাদেরকে স্বাগত। গতরাতে রাজস্থানের এক ভাইয়ের কাজের জায়গায় আশ্রয় পেয়েছিলাম। ভাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে যাত্রা শুরু করলাম। আজকের লক্ষ্য পালি, তারপর আজমের হয়ে দিল্লির পথে এগোবো। পথে প্রথমে একটি পেট্রোল পাম্পে থেমে 2 বোতল জল ভরে নিলাম। রাজস্থান এসে একটা জিনিস বারবার চোখে পড়ছে, বেশিরভাগ নদী প্রায় শুকিয়ে গেছে। চারদিকে শুধু বিশাল খোলা রাস্তা, দূর দূর পর্যন্ত জনবসতি নেই। খিদে পেয়ে বড় একটা হোটেলে ঢুকেছিলাম, কিন্তু চা ছাড়া কিছুই নেই। শেষমেশ অনেকটা এগিয়ে অন্য একটি হোটেলে দুপুরের খাবার খেলাম। পথে রাস্তার ধারে বিশাল একটি মন্দির আর পাহাড়ের মাথায় আরেকটি মন্দির দেখে সত্যিই মুগ্ধ হয়ে গেলাম। এরপর পালি পৌঁছে আজমিরের রাস্তায় বেছে নিলাম, কারণ আমার গন্তব্য দিল্লি। বিকেল গড়াতেই ঠান্ডা বাড়তে শুরু করলো। জ্যাকেট পরে রাতে থাকার জায়গা খুঁজতে লাগলাম। একের পর এক 2টি পেট্রোল পাম্পে অনুমতি পেলাম না। সূর্য ডুবে গেল, চারদিকে অন্ধকার, আর সারাদিন সাইকেল চালিয়ে আমি তখন ভীষণ ক্লান্ত। অবশেষে আরেকটি পেট্রোল পাম্প গিয়ে জিজ্ঞাসা করলাম। তারা বললেন থাকতে পারবেন। আমি ভাবলাম বাইরে টেন্ট লাগাবো, কিন্তু এরপর যা হলো সেটা একেবারেই অপ্রত্যাশিত। ওনারা বললেন বাইরে খুব ঠান্ডা, টেন্ট লাগানোর দরকার নেই, আমাদের রুমে এসে ঘুমিয়ে পড়ুন। মানুষের এই ভালোবাসাই আমার ভারত ভ্রমণের সবচেয়ে বড় প্রাপ্তি। এখন খাবার খেয়ে বিশ্রাম নেব। এখানেই শেষ হচ্ছে ভারত ভ্রমণের 184তম দিন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। সামনে থাকছে আজমের, তারপর দিল্লি, হরিয়ানা, পাঞ্জাব ও হিমাচলের রোমাঞ্চকর যাত্রা এখনও বাকি। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ, আবার দেখা হবে আগামী ভিডিওতে।